বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী চাইছে তারা ফুল তুলে দিতে গোলায়, আই মোহাম্মদ কমলিওয়ালা আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ বলি দুলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশাহ বলি দুলিতে সেই ফুলের কলি, ফুলিতে সেই ফুলের কলি, কাঁদে লইয়া বিকার জুলি, কান্দে গাছতলায় আই মোহাম্মদ কমলিওয়ালা আমার বুকে আয়। আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া'আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন জগন্নাথপুর ব্রিজের পূর্ব পার্শ্বে খাজা বাবার ভক্ত মোহাম্মদ শাহিন মিয়ার উদ্যোগে আয়তে রসুল হিন্দিল ওয়ালি সঞ্জিরি আজমেরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে প্রতি বছরে নিয়ে আয়োজিত আজকের এই 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2025 ইংরেজি সনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আক্কাস মিয়া মেম্বার সাহেব, সহসভাপতি মোহাম্মদ বাশার সরকার সাহেব, আরো রয়েছেন মোহাম্মদ শামাল মিয়া সাহেব। আজকের সম্মানিত উদ্বোধক জনাব আব্দুল মুতালিব সাহেব, প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আলম সরকার, মাহফিলের প্রধান অতিথি জনাব আবু নোমান মোহাম্মদ ইউনুস মিয়া সাহেব, আজকের প্রধান মেহমান মোহাম্মদ জুয়েল সরকার সাহেব, বিশেষ অতিথিদের মধ্যে মোহাম্মদ শাহিন কাজল,
জনাব মোহাম্মদ মাইনুদ্দিন সাহেব সহ যারা রয়েছেন পোস্টারে যাদের নাম উল্লেখ করা হয়েছে, প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও শ্রেণীভেদে সকলের প্রতি আমার আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। মাহফিল পরিচালনায় আমার সহযোদ্ধা, আমার বন্ধুবর হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সহ উপস্থিত ওলামায়ে আহলে সুন্নাত, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানৈশীন মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল মাইদার 9 এবং 10 নম্বর আয়াতে পাক আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আর একটু জিকিরের তালিম হবে। পরিশেষে মুনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মুনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই সৃষ্টি জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জাতি সৃষ্টি করেছেন। যত জাতি আল্লাহ সৃষ্টি করে থাকেন, সকল জাতির শ্রেষ্ঠ জাতি হলো আশরাফুল মাখলুকাত, মানব জাতি। কথা বলেন ঠিক কিনা? এই মানুষ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান শক্তি দান করে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নৈকট্য হাসিলের জন্য আমাদেরকে দুইটা দিক নির্ণয় করে দিয়েছেন। একটা হলো সত্যের পথ, আর একটা হলো মিথ্যার পথ। যারা সত্যের পথ অনুসরণ করবে আল্লাহ তাদের উপর রাজি হয়ে যান। যারা মিথ্যার পথ বেছে নিবে আল্লাহ তাদের উপর নারাজ হয়ে যান। কথা কোন ঠিক কিনা? যারা সত্যের পথ গ্রহণ করবে এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, আর যারা মিথ্যার আশ্রয় গ্রহণ করে এরা পরিচয় দেয় আল্লাহর বান্দা, কিন্তু কর্মের কারণে এরা জাহান্নামী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা সত্যের পথে চলবে, ঈমানের পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 9 নম্বর আয়াতে পাকে ওই সমস্ত প্রিয় বান্দাদের সঙ্গে ওয়াদা করেছেন, প্রতিজ্ঞা করেছেন। সুবহানাল্লাহ বলেন, যেটা কোরআনে পাকের আয়াত দ্বারা প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ হতে ক্ষমা এবং উত্তম পুরস্কার নির্ধারণ করা হয়েছে। সাথে সাথে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম।
জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলছেন যারা কুফরি করবে, আমার সত্য বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন জানবে, আমার সত্য বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ কয় এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আর যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা ওয়াদা করে বলতেছেন আমি তাদের জন্য আমার পক্ষ থেকে ক্ষমা এবং উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছে। তাইলে বাজান এখানে স্পষ্ট প্রমাণ হয়ে গেল যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন। আর যারা কুফরি করবে, আল্লাহর সত্য বিধান থেকে দূরে সরে যাবে, ওই সমস্ত ব্যক্তিরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এটা স্পষ্ট আল্লাহ তাআলা সূরা আল মায়েদার 9 এবং 10 নম্বর আয়াতে পাকের দ্বারা আমাদেরকে জানিয়েছেন। নবীনগর জগন্নাথপুরের বাবাজিরা, তাইলে সত্যের পথ অনুসন্ধান করে কারা? ঈমানের পথে চলে কারা? যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা তাকওয়াবান, এরাই ঈমান আনে। এখন প্রশ্ন হলো ঈমানদারের পরিচয় কি? বাবাজিরা আমার, আল্লাহ মানলে পরকাল মানলেই ঈমানদার নয়। কারণ আল্লাহ মানলে পরকাল মানলে যদি ঈমানদার হওয়া যাইতো, তাইলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান সবাই একসাথে ঈমানদার হয়ে যাইতো, ঠিক না বেটে? কারণ পৃথিবীর মধ্যে যত ধর্মের অনুসারী আছে, সব ধর্মের লোকেরা সৃষ্টিকর্তা আল্লাহ একজন বিশ্বাস করে, এরা পরকালও বিশ্বাস করে। পার্থক্য হলো ওই জায়গায়। কারণ হিন্দুরা বলে ভগবান, খ্রিস্টানরা বলে যিশু। কারণ কেউ বলে ভগবান, কেউ বলে যিশু, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ। সকল সৃষ্টির মূলেই হচ্ছেন এক স্রষ্টা, তিনি হলেন আমার আল্লাহ, ঠিক না বেটে? কারণ হিন্দু ধর্মের লোকেরা যদিও 33 কোটি দেবতার পূজা করে, ওই হিন্দু ধর্মের লোকেরা সৃষ্টিকর্তা ভগবান একজন বিশ্বাস করে কি করে না? খ্রিস্টান ধর্মের লোকেরা যদিও ঈসা নবীকে আল্লাহর পুত্র দাবি করে, এরা যীশু খ্রিস্টের পূজা করলেও ঈশ্বর একজন এটা বিশ্বাস করে, ঠিক না বেটে? সব ধর্মের লোকেরা আল্লাহ মানে, প্রয়োগের ক্ষেত্রে ব্যবধান হলো, কেউ বলে ভগবান, কেউ ঈশ্বর, কেউ গড, কেউ যিশু, কেউ আল্লাহ, কিন্তু সব সৃষ্টির মূলেই এক স্রষ্টা, তিনি হলেন আমার আল্লাহ। আবার সব ধর্মের লোকেরা পরকাল মানে। পার্থক্য হলো হিন্দু লোকটা মারা গেলে তাকে শ্মশানে নিয়ে চিতা দেওয়া হয়, খ্রিস্টান যদি মারা যায় কফিনের মধ্যে ভরে চাপ মাটি দেওয়া হয়, মুসলমান যদি মারা যায় 3.5 হাত কবরের মধ্যে দাফন করা হয়। কিন্তু বাজান আমার, সব ধর্মের লোকেরা আল্লাহ মানে, পরকাল মানে। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এরা প্রকৃতপক্ষে মুমিন নয়। তাইলে মুমিনের পরিচয় কি? ঈমানদারের পরিচয় কি? তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে ঈমানদার হবে তখন যখন আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, সাথে সাথে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ রূপে যারা ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, এরাই হবে ঈমানদার, এরাই হবে মুমিন, আর এরাই সৎ পথের দিশা পাবে। কথা বলেন ঠিক না বেটে? কারণ মদিনা ঈমানের বাড়ি, মদিনা ঈমানের বাড়ি। কথা কোন ঠিক কিনা? যদি কেউ প্রশ্ন করে ঈমানের বাড়ি কোথায়, আমরা সহজ ভাষায় বলে দেব, আমার নবী যেথায় ঈমানের বাড়িও হচ্ছে সেথায়। কারণ নবী হচ্ছে ঈমান, ওই নবীকে যারা ভালোবাসবে এরাই হবে ঈমানদার। কথা কোন ঠিক কিনা? আর ওই সমস্ত ঈমানদারের সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করে বলতেছেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং উত্তম পুরস্কার। তাইলে বাজান বন্ধুরা আমার, সত্যের পথে তারাই চলে যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা?
আজকে যার স্মরণে মাহফিল হচ্ছে তিনি হচ্ছেন আতাই রাসূল হিন্দিল ওয়ালি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? যিনি ভারতবর্ষে 99 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইয়া 99 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইয়া আজমির শরীফের মধ্যে যিনি শুয়ে শুয়ে আরাম করছেন, আজও পর্যন্ত জাতি ধর্ম নির্বিশেষে লক্ষ লক্ষ আশিক রাসূল নবীর প্রেমিকরা খাজা গরিবে নওয়াজের প্রেমে মাতোয়ারা হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এক জগন্নাথপুরের মুসলমান বাবাজিরা, দুঃখ লাগে ওই জায়গায় আজকে আমাদের সোনার বাংলাদেশে ফিতনা ছড়ানোর জন্য কিছু কিছু সুশিক্ষিত আলেম, তাদেরকে আমি শিক্ষিত বলি না, বয়োজ্যেষ্ঠ কিছু কিছু আলেম যাদেরকে আমরা সম্মান করি, কিন্তু এরা সম্মানের বাঁধ ভেঙে ফেলেছে। আধ্যাত্মিকভাবে যেটা জানতে পারলেন, জানার সঙ্গে সঙ্গে মুরাকাবা শেষ করিয়া ভদ্র মহিলার কষ্ট না হওয়ার জন্য বললেন, মা তুমি এখন আমার বাড়ি থেকে চলে যাও। মহিলাকে, হুজুর কোনো রেজাল্ট দিবেন না? খাজা ওসমান হারুনি কয়, মা আমি মুরাকাবা করছি ঠিক, কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে কোনো রেজাল্ট দিতে পারবো না, তুমি চলে যাও। বন্ধুরা আমার, বাবাজিরা, ভদ্র মহিলা ডাক দিয়া কয়, হুজুর খুব কষ্ট করে ঘর থেকে বের হয়েছি, যদি আপনি আমাকে কোনো উত্তর না দেন আমি আর এই মুখ স্বামী সংসারে গিয়ে দেখাতে পারবো না, হুজুর কিছু একটা বলেন। খাজা গরিবে নওয়াজ তখন ডাক দি, খাজা উসমান হারুনি তখন বললেন, মাগো আমি মুরাকাবা কইরা যতটুক মওলার দরবার থেকে জানতে পেরেছি, আল্লাহ তাআলা কোনোদিন তোমার ঔরসে সন্তান দিবে না। কষ্ট বাড়ছে না কমছে? মনের দুঃখ মনে রহিল রে, বুঝলে না রে মুর্শিদ চান, চন্দ্র সূর্য যত বড় মায়ের দুঃখ তার সমান। বাবাজির আবার ভদ্র মহিলা কান্দে, ডাক দিয়া কই, হুজুর আর একটা বার চেষ্টা করুন। খাজা উসমান হারুনি কয়, মা সন্তান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ারও মালিক আল্লাহ, আমি মুরাকাবা করে যতটুক জানতে পেরেছি গো মা, এর চাইতে বেশি কিছু আমার দ্বারা সম্ভব নয়, তুমি আসতে পারো। ভদ্র মহিলা মনের কষ্ট মনে লইয়া খাজা উসমান হারুনির বাড়ি থেকে কান্দা কান্দা বের হয়ে যাচ্ছে। এমন সময় পুকুর ঘাটে খাজা মঈনুদ্দিন বসা। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ কান্নার শব্দ শুই না, তাকাইয়া দেখে, কই কিরে এই ভদ্র মহিলাকে দেখলাম কান্না করে ঢুকলো আবার কান্না করে যাইতেছে। আমি আমার মুর্শিদের সোহবতে আসার পরে এযাবৎ পর্যন্ত দেখলাম যতটা মানুষ কান্না করে আমার মুর্শিদের বাড়িতে আসে, যাবার সময় হাসি মুখে বের হয়, এই ভদ্র মহিলা আবার কান্না করে আসলো, কান্না করেই যাইতেছে। বিষয়টা একটু কেমন কেমন লাগতেছে। আল্লাহু আকবার। খাজা বাবা ডাক দিয়া বললেন, মা একটু অপেক্ষা করে দাঁড়াও। পুকুর ঘাট থেকে ওইটা খাজা মঈনুদ্দিন ওই ভদ্র মহিলার কাছে গিয়া বললেন, কি গো মা, আমি লক্ষ্য করে দেখেছি তুমি কিছুক্ষণ আগে কান্না করে আমার মুর্শিদের বাড়িতে ঢুকেছো, আবার কান্না করে চলে যাচ্ছ, বিষয়টা তো কিছু বুঝতে পারলাম না, কিছু একটা বলো। ভদ্র মহিলা কয়, বাবা আমার কষ্ট আমাকে বইতে দেন, আমি বুক ভরে একটা কষ্ট নিয়ে খাজা উসমান হারুনির বাড়িতে এসেছিলাম, এখন আমি সফল হতে পারি নাই, যেই সংবাদ পাইলাম আমি ওই মুখ আর আমি বাড়িতে গিয়ে দেখাতে পারবো না। খাজা মঈনুদ্দিন বলতেছেন, মাগো মেহেরবানি করে আমি মঈনুদ্দিনকে একটু বলো না, শুনি তোমার মনে কি কষ্ট। তখন পূর্বের সমস্ত ঘটনা এই ভদ্র মহিলা খুলে বলল। খাজা মঈনুদ্দিন কয়, তুমি মিথ্যা বলেছো, আমি বিশ্বাস করি না, আমার মুর্শিদ তোমাকে এই কথা কখনো বলতে পারেন না। ভদ্র মহিলা ডাক দিয়া কয়, হুজুর মিথ্যা বলার তো কোনো অবকাশ নাই, আমি যা বলেছি সত্য বলেছি। খাজা উসমান হারুনি মুরাকাবা কইরা তিনি বলেছেন, আল্লাহ তাআলা নাকি আমার গর্ভে কোনোদিন সন্তান দিবে না। খাজা গরিবে নওয়াজ কয়, এমন মুর্শিদের গোলামি তো আমি মঈনুদ্দিন করি না, এমন মুর্শিদের গোলামি তো আমি মঈনুদ্দিন করি না, আমার মুর্শিদ তোমাকে এই কথা বলবে বিশ্বাস হয় না, তুমি আমার সঙ্গে আবার চলো। তখন ভদ্র মহিলা কয়, আপনার যদি বিশ্বাস না হয় চলেন আমি যাব আপনার সঙ্গে। খাজা মঈনুদ্দিন বললেন, ঠিক আছে আসো। তখন ভদ্র মহিলাকে সাথে নিয়ে আবার অন্দর মহলে ঢুকে ভিতর বাড়িতে গিয়ে খাজা গরিবে নওয়াজ মুর্শিদকে আহ্বান করলেন, হুজুর। উসমান হারুনি ভিতর থেকে বের হইয়া দেখলেন ওই ভদ্র মহিলা আগের মহিলা। কি গো মা, আবার তুমি?
খাজা মঈনুদ্দিন বললেন, হুজুর ওই মহিলা নিজ থেকে আসে নাই, আমি উনাকে নিয়ে এসেছি। কেন মঈনুদ্দিন, কেন? খাজা গরিবে নামাজ ডাক দিয়া কই, হুজুর ভদ্র মহিলা আমাকে যা বলেছে তা কি সত্য? খাজা উসমান হারুনি ডাক দিয়া কই, মঈনুদ্দিন আমি মুরাকাবা মুশাহাদা কইরা দেখছি, আল্লাহ তাআলা কোনদিন ওই মায়ের ঔরসে সন্তান দিবে না। খাজা বাবা ডাক দিয়া কই, বিশ্বাস করি না, মানি না, মানতে পারলাম না। আমার মুর্শিদের বাড়ি থেকে কোন মানুষ খালি হাতে ফিরে যাবে, আমি মঈনুদ্দিন সেটা গ্রহণ করতে পারছি না। খাজা বাবা ডাক দিয়া কই, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন। উসমান হারুনিকে খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয়, মালিক রে ডাক দিয়া জিজ্ঞেস করেন মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না। অভিযোগ কার উপরে? কার উপরে? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনে না। বান্দা যদি মালিকের সাথে রাগ করে অভিযোগ করে, আল্লাহ কখনো বেজার হয় না। রাগটা যদি রাগের মতো হয়, মালিক কখনো গোলামের প্রতি নারাজ হয় না। ঠিক না ঠিক? আমরা হাজারটা অন্যায় করি, কিন্তু আল্লাহ কয় আমার নাম তো রহমান, আমার নাম তো রহিম, আমার নাম তো গাফফার। আমার বান্দা হাজারটা অপরাধ কইরাও যখন আমার কাছে চায়, আল্লাহ কয় আমি তারে ক্ষমা না দিয়া পারি না, কারণ আমার রহমান নামের কলঙ্ক হইয়া যাইব। খাজা বাবা ডাক দিয়া কয়, হুজুর মালিকরে ডাক দিয়া বলেন সন্তান দিব কি দিব না। কথাটা একটু হার্ড না? খুব শক্ত কথা ভাইয়ার আমার। এই হার্ডলি কথা তারাই বলতে পারে যারা মালিকের সঙ্গে প্রেমের কালেকশন ফিট করে রাখছে। কথা কোন ঠিক কিনা? শুধু তো অভিযোগ করলেই হবে না, কারণ কাজ করার পরে যদি মায়না না আসে তখন গৃহস্থের সঙ্গে রাগ করন যায় যে আমি কাজ করছি টিহা দিতেন না কেন। কথা কোন ঠিক না ঠিক? একটা মানানসই হতে হবে। আমি গোলামি করছি, আমার পারিশ্রমিক দিবেন না কেন? কথা কোন ঠিক না ঠিক? আর পরিশ্রম না করে যদি অভিযোগ করি, এটা কি মানবে? এটা মানাবে না। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া বলতেছেন, হুজুর মালিকরে জিজ্ঞেস করেন মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না। সুবহানাল্লাহ কোন। প্রেম সেল মারিল কলি যায় দয়াল খাজায়, প্রেম সেল মারিল কলি যায়, সর্বঙ্গে বিশ্বে দৌড়ে, সর্বঙ্গে বিশ্বে দৌড়ে, ঔষধে না কারি করে। আরে দেখলো কত ডাক্তার আরু যায় দয়াল খাজায়, প্রেম সেল মারিল কলি যায়। খাজা বাবা যখন মুর্শিদকে অনুরোধ করলেন, হুজুর ডাক দিয়ে জিজ্ঞেস করেন আল্লাহ তাআলা মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না। খাজা উসমান হারুনি কই, পাগল তো চিত্তে গেছে গা, এখন তো তার সামলন লাগবো। কথা কোন ঠিক না? খাজা উসমান হারুনি তিনি আবার পবিত্রতা হাসিল করে নতুন করে আবার তিনি মুরাকাবার মধ্যে বসলেন। সুবহানাল্লাহ কোন। মুরাকাবার আমার খাজা গরিবে নেওয়াজকে নিয়ে বিশ্রী মন্তব্য করে। অনেক জায়গার মধ্যে দেখবেন কিছু কিছু তথাকথিত সাহেব বলে খাজা বাবা ভুয়া। বলে কি বলে না? খাজা বাবা ভুয়া। বন্ধুরা আমার, বাবাজিরা, তথাকথিত মৌলবীরা আমার খাজা বাবার শানে মিথ্যাচরণ করে, বিরুদ্ধবাদী কথা বলে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আমরা তাদের বদনাম করি না, তাদের জন্য দোয়া করি। এই সমস্ত বিশ্রী কথা সমাজের মধ্যে কোনো আলেমের মুখ দিয়ে আসতে পারে না। কথা কোন ঠিক কিনা? কারণ যেই খাজা গরিবে নেওয়াজ হিন্দুস্তানের মধ্যে আগমন করে ৯৯ লক্ষ হিন্দুকে মুসলমান বানাইয়া রাজা পৃথ্বীরাজকে পরাজিত কইরা, এও অস্ত্র হাতে নিয়ে নয়, লাঠি হাতে নিয়ে নয়, কারামতি শক্তির বলে আতাই রাসূল খাজা গরিবে নেওয়াজ কারামতি শক্তির বলে পৃথ্বীরাজকে পরাজিত করে আনা সাগরের পানিটা একটা লুটার মধ্যে নিয়া জ্বলন্ত কারামত দেখাইয়া লক্ষ লক্ষ হিন্দুকে ইসলামের সুদা পান করাইয়া সত্য ধর্মে দাখিল করেছেন। সেই খাজা গরিবে নেওয়াজকে দিয়ে যারা মন্তব্য করে, আমরা কি তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারি না? কথা বলেন পারি? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আজকে দেখেন আপনাদের গ্রামের সন্তান মোহাম্মদ শাহিন মিয়া খাজা গরিবে নেওয়াজের প্রেমে মাতুয়ারা হইয়া এত সুন্দর একটা প্রেমের বাগান সাজিয়েছে।
বলুন তো এখানে কোনো ভণ্ডামি আছে? না। কোনো ভণ্ডামি আছে? খাজা গরিবে নওয়াজের মহব্বতে এখানে নবীজির প্রেমের বাগান সাজিয়েছে, আলেমরা এসেছেন, কোরআন সুন্নাহর বয়ান হচ্ছে। এটা কি ভালো না খারাপ? ভালো। ভালো না খারাপ? আমার খাজা বাবার বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে জানিয়ে দিতে চাই, গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখবেন। আমার খাজা গরিবে নওয়াজ তিনি যখন মুরাকাবা মুশাহাদা করতেন তখন খাজা গরিবে নওয়াজ আগে তিনি ওযু বানাইতেন। কি বানাইতেন? আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। কথা কোন ঠিক কিনা? জীবনী পড়ে দেখবেন খাজা গরিবে নওয়াজ তিনি যখন ইবাদতের মধ্যে মাশগুল হতেন তখন তিনি সর্বপ্রথম পবিত্র পানি দিয়ে ওযু বানাইতেন। ওযু পড়ার পরে আমার খাজা গরিবে নওয়াজ 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করতেন। সুবহানাল্লাহ কোন। আমরা অনেকেই মনে করি যে জুমার দিনই কি মনে হয় তাহিয়াতুল ওযু আদায় করতে হয়। না বাজান, যতবার ওযু করবেন ততবারই মুমিনরা 2 রাকাত তাহিয়াতুল ওযু আমরা যে পবিত্রতা হাসিল করতে পেরেছি এর শুকরিয়া দান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করার জন্য আমরা 2 রাকাত তাহিয়াতুল ওযু আমরা আদায় করে থাকি। কথা কোন ঠিক না ঠিক? এরপরে আমার খাজা গরিবে নওয়াজ তিনি দুরূদ শরীফের আমল করতেন। খাজা গরিবে নওয়াজ দুরূদ শরীফের আমল করতেন। দুরূদ শরীফের আমল করতে করতে উনার মধ্যে যখন একটা হাল চলে আসতো, খাজা গরিবে নওয়াজ তখন আস্তে আস্তে জিকিরের হালতে যাইতেন। জিকির করা অবস্থায় বন্ধুরা আমার বাবাজিরা, আনিসুল আরওয়া কিতাবের মধ্যে এসেছে আমার খাজা গরিবে নওয়াজ তিনি যখন মুরাকাবার মধ্যে বৈশা তিনি যখন দুরূদ শরীফের আমল কইরা জিকিরে যখন মাশগুল হয়ে যাইতেন উনার শরীর দিয়ে এমন ভাবে ঘাম ঝরতো, ঘাম ঝরতে ঝরতে যেই রকম ভাবে নালা দিয়া পানি বহে যায়, খাজা গরিবে নওয়াজের শরীরের ঘাম মোবারক শরীর থেকে এমন ভাবে ঝরতো যেন বৃষ্টির পানি বয়ে যাচ্ছে। বন্ধুরা আমার বাবাজিরা আমার, শুধু তাই নয়, মুরাকাবার মাধ্যমে খাজা গরিবে নওয়াজকে কোন কোন সময়ে দেখা গেছে মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে, মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে, এটাই হলো মুরাকাবা, যেটাকে ইংরেজিতে বলা হয় মেডিটেশন, বাংলায় বলা হয় সাধনা, আর আরবিতে বলা হয় মুরাকাবা। আমরা কয়জন বলেন তো মুরাকাবা করি? মুরাকাবা করব দূরের কথা, তাহাজ্জুদ পড়ব দূরের কথা, আমরা তো সমাজের এমনও মানুষ ওয়াক্তের নামাজগুলাই পড়ি না। কথা কোন ঠিক কি না? আমরা এই সমস্ত কাজের মধ্যে নাই, কিন্তু আছি। কে কার বদনাম করতে পারি, কারে নিয়ে বদনাম করতে পারি। যারা খাজা বাবা ভুয়া ভুয়া বলে আমি তাদেরকে বলবো, আপনি যদি মহব্বতে না যান এমনিতে হলো একটাবার আজমির শরীফ ঘুরে আসবেন। আল্লাহ তাআলা আমি অধম গুনাহগারকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি দেখলাম ভাইয়ের আমার 5 বার আজান হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে। শুধু তাই নয়, হাজার হাজার মানুষ খাজা গরিবে নওয়াজের প্রেমে মাতোয়ারা হইয়া জিয়ারতে মাশগুল আছে। সেখানে আমি কোনো ভণ্ডামি দেখতে পাই নাই, সেখানে কোনো গাজার গন্ধ পাই নাই। কয়েক কিলোমিটার সীমানা ধরে শুধু আতর গোলাপের গন্ধ। আল্লাহু আকবার। আজমির শরীফ আপনারা গেছেন কিনা আমি জানি না, আমি একবার নয় বহুবার আল্লাহ তাআলা আমাকে যাওয়ার সুযোগ দিয়েছেন। আমি যখন আজমির শরীফ গেলাম, মাজার শরীফ একবার আমি ঢুকেছিলাম, তখন দেখি আমার গায়ের কাপড়ের মধ্যে, আমি এই কাপড় ধুয়ে দিছি, এরপরও দেখি আমার কাপড়ের মধ্যে আতর গোলাপের ঘ্রাণ। সুবহানাল্লাহ। 1 সপ্তাহ পর্যন্ত আমার শরীরের কাপড়, আমি মাজার শরীফে ঢুকে শুধু জিয়ারত করে বের হয়েছি, তখনও দেখলাম যে আতর গোলাপ ছিটানো হয়, এই ঘ্রাণটা 1 সপ্তাহ আমার কাপড়ের মধ্যে লেগেছিল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই খাজা বাবার বিরুদ্ধে যারা কথা বলে, একজন হক্কানি রাব্বানি আল্লাহর ওলির বিরুদ্ধে যারা কথা বলে, নিঃসন্দেহে এরা মুমিন নয়, নিঃসন্দেহে এরা মুমিন নয়। কারণ সব মুসলমান মুমিন নয়, মুসলমান 2 ভাগে বিভক্ত। কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হবে মুনাফিক। কথা কোন ঠিক কি না? মুনাফিক মুসলমান, এদের চেহারা যতই সুন্দর হোক, এদের দাড়ি যতই সুন্দর হোক, টুপি যতই সুন্দর হোক, লেবাস যত সুন্দর হোক, মুনাফিকরা কখনো মুমিনের বন্ধু হতে পারে না, পারে না। ওই মুনাফিকদের ষড়যন্ত্রে, ওই মুনাফিকদের ষড়যন্ত্রে আজকে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সারা বিশ্বে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। আমি জানি না আপনারা সোশ্যাল মিডিয়া আজকে খুলেছেন কিনা, সেই ফিলিস্তিনের অন্তর্গত রাফা নামক প্রদেশটা ইসরায়েলি সৈন্যরা একবারে ধূলিসাৎ করে দিয়েছে। গাজার মুসলমানগুলা আজকে তাদের ভিট মাটি থাকার পরেও
এই গাজার মুসলমানরা আজকে গাজা ছেড়ে তারা সিরিয়ার দিকে চলে যাচ্ছে, মিশরের দিকে চলে যাচ্ছে। কারণ ইসরায়েলি সেই ইহুদিরা হামলা করে এই মুসলমানদেরকে নির্যাতন করে এরা বের করে দিচ্ছে। আজকে বিশ্বের 57টা মুসলিম কান্ট্রি, এরা কোথায়? 57টা মুসলিম কান্ট্রি, একটা দেশ এই পর্যন্ত প্রতিবাদ করে নাই, একটা দেশের প্রধান এই পর্যন্ত প্রতিবাদ করে নাই। কেন ভাই? আজকে এরা মুসলিম ভাই, আমাদের মুসলমান ভাইরা নির্যাতনের শিকার হচ্ছে। এই ছোট্ট ছোট্ট কচি মাসুম বাচ্চাদের দিকে একটাবার তাকাইয়া দেখবেন, এদের মা বাবার ঠিকানা নাই, এদের কই মা কই বাপ কই বাচ্চা, দুধের শিশুগুলা দেয়ালের চাপায় পড়ে এরা কান্না করতেছে। আমরা হয়তো তাদের ভাষাটা বুঝি না, আঞ্চলিক ভাষাটা বুঝি না, কিন্তু তাদের বাচন ভঙ্গিতে এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের দিকে তাকালেও যেন বোঝা যায় এরা যেন ডেকে বলতেছে, ও মুসলমান ভাইরা আমাদের পাশে এসে দাঁড়াও, আমাদেরকে তোমরা সহযোগিতা করো। কিন্তু আজকে কোথায়? 57টা মুসলমান দেশের প্রধানরা এরা চুপ করে বসে আছে, আর আমাদের মুসলমান ভাইরা মার খাচ্ছে। এই মারটা তো আমাদের উপর আসতে পারে, কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমরা মেহমানদারি করতেছি, মাহফিল করতে পারতেছি, কিন্তু গাজার মুসলমানরা এরা 3 বেলা খাইবে দূরের কথা, 1 বেলা খাবারও তাদের পেটে জুটতেছে না, কথা কোন ঠিক না বেঠিক? আর আমরা বাংলাদেশে বৈশা আসি শুধু অমুক ভালো না, তমুক ভালো না, এই ভালো না, সেই ভালো না, এইগুলা করে করে আমরা আমাদের ঈমানটাকে ধ্বংস করে ফেলতেছি, কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, হিন্দুস্তানের রাজা খাজা আজমিরির জীবনী পড়ে দেখবেন, যেই খাজার স্মরণে মাহফিল, তিনি গরিবের বন্ধু ছিলেন। তিনি কেমন গরিবের বন্ধু ছিলেন আমি খাজা বাবার জীবনী পড়ে দেখলাম। এই যে গত ঈদুল ফিতরটা গেল বাবাজিরা আমার, এই ঈদুল ফিতরের একটা ঘটনা আছে খাজা বাবার জীবনীর সঙ্গে। বন্ধুরে, আমাদের সমাজের মধ্যে কত অতি এতিম অনাথ আছে, আমরা তাদের পাশে একটু দাঁড়াই না, এতিমদের দিকে আমরা নজর করি না। হিন্দুস্তানের মধ্যে একটা এতিম সন্তান, যার মাও নাই বাবাও নাই, ওই বাচ্চাটা ঈদের দিনে ঈদগার ময়দানে যায় না, ওই বাচ্চাটা ঈদের দিনে ঈদগার ময়দানে যায় না। আমার খাজা গরিবে নেওয়াজ ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য নিজে একটা নতুন জামা বানিয়েছিলেন, ঈদগার ময়দানে যাবেন। আমরা সবাই কিন্তু ঈদের দিনে নতুন জামা পরি, কথা কোন ঠিক না? সবার গায়ে ঈদের দিনে, গরিব হোক ধনী হোক, যার যার সামর্থ্য অনুসারে দেখবেন আমরা নতুন জামা পরেই ঈদগার ময়দানে যাই, কথা কোন ঠিক না? কিন্তু ভাইয়ার আমার, বন্ধুর আমার, আজও পর্যন্ত এই সমাজের মধ্যে কিছু কিছু বাবা আছে রে, নিজের গায়ের মধ্যে পুরাতন কাপড়টা দিয়া সন্তানকে নতুন কাপড় কিনে দেয়, কথা কোন ঠিক কিনা? আবার এমন কিছু এতিম সন্তান আছে, মা নাই বাবা নাই, টাকা নাই পয়সা নাই, কাপড় কিনতে পারে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ঈদুল ফিতরের দিনে আমরা মিষ্টান্ন পান করি, একজন আর একজনের বাড়িতে বেড়াতে যাই। আর আমার সমাজে এখনো কিছু এতিম আছে গো, ঈদের দিনেও এরা এতিমখানার মধ্যে থাকতে হয়, কারণ বাড়িতে মা নাই বাবা নাই, কথা কোন আছে না নাই? অন্য খানের কথা আমি বলবো না, আমার হবিগঞ্জের কথাই। গত বছর আমি ঈদুল ফিতরের নামাজ পড়ে বিকাল বেলা আমার বাসার উদ্দেশ্যে রওনা হইলাম। হঠাৎ করে এতিমখানার পাশ দিয়া যখন যাচ্ছি, আমি দেখি গেটের ভিতরে 2-3টা ছেলে দৌড়াদৌড়ি করতেছে। হঠাৎ করে আমার ভিতরে প্রশ্ন উদয় হলো, আজকে ঈদের দিনে মাদ্রাসার বাচ্চারা মাদ্রাসায় কেন? গেটের সামনে গিয়ে দাঁড়ালাম, একটা বাচ্চাকে ডাক দিলাম, এদিকে আসো তো। বাচ্চাটা আসলো, আমি বললাম, কিরে বাবা, আজকে ঈদের দিন তুমি মাদ্রাসায় কেন? কথাটা বলতে না বলতেই হুজুর বাচ্চার চোখটা দেখি আমি লাল হয়ে আছে, তার মনটা আস্তে আস্তে বেজার হচ্ছে। আমি তার মাথায় হাত দিয়ে বললাম, কি বাবা তোমার মনটা খারাপ কেন? মাথায় হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটার 2টা চোখের পানি টপ টপ করে পড়তেছে। জিজ্ঞেস করলাম, বাবা তুমি কাঁদো কেন? কই হুজুর 2 বছর ধরে বাড়িতে যাই না, 2 বছর ধরে হুজুর বাড়িতে যাই না। কেন রে বাবা কেন? কই হুজুর আমার মাও নাই বাবাও নাই, বাড়ির কেউ খবর নেয় না, এই জন্য ঈদের দিনেও আমরা এতিমখানার মধ্যে আমরা কয়েকজন মিলে থাকি। কিরে বাবা ঈদের দিন তো
মিষ্টান্ন পান করতে হয়, তোদেরকে মিষ্টান্ন পান করাইলো কে? কই বড় হুজুরের বাসা থেকে আমাদেরকে সেমাই রান্না করে মাদ্রাসায় পাঠাইয়া দিছে। কিন্তু চিন্তা করেন, ওই ছেলের মাটা যদি গরিব হইতো, গাছতলায় যদি থাকতো, ঈদের দিনে অন্তত তার বাচ্চাটাকে এতিমখানার মধ্যে রাখতো না। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তার চোখের পানি দেখা আমার নিজেকে সামলাতে পারি নাই। তখন তার মাথায় হাত বুলিয়ে বললাম, বাবারে আজকে কি মিষ্টান্ন পান করেছো? কয় হ্যাঁ হুজুর, বড় হুজুরের বাসা থেকে আমাদেরকে খাওয়ানো হয়েছে, আমরা এখানেই থাকি, এখানেই ঈদের দিনে থাকি। বন্ধুরা আমার, বাবাজিরা তখন বুঝতে পারলাম মাহারা বাবাহারা এতিম সন্তানগুলা কত কষ্ট করে যে তাদের জিন্দেগিটা কাটায়। ওই রকম একটা এতিম ছেলে আজমির শরীফে খাজা বাবার এলাকা সেই ঈদগার ময়দানে যায় না, নতুন জামা না থাকার কারণে। খাজা গরিবে নেওয়াজ তিনি ঈদের নামাজ পড়ার জন্য নতুন পোশাকটা গায়ের মধ্যে দিয়া ঈদগার দিকে রওনা হইলেন। যাত্রাপথে হঠাৎ করে খাজা গরিবে নেওয়াজ দেখতেছেন একটা কবরস্থানের পাশে দাঁড়াইয়া একটা বাচ্চা ছেলে হাউমাউ করে কান্না করতেছে। সঙ্গে সঙ্গে খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি ওই বাচ্চাটার কাছে যেয়ে তার পিঠের মধ্যে হাত দিয়ে বললেন, বাবারে ও বাজাম তুই কান্দোস কেন? কই হুজুর আমি ঈদগার ময়দানে যাব না। কেন কেন কেন? কয় হুজুর আমার মা কবরে, বাবা কবরে, আমার নতুন কাপড় কিনে দেওয়ার মতো কোনো লোক নাই, এই জন্য আমি ঈদগার ময়দানে যাব না, আমি আর কোনোদিন ঈদের নামাজ পড়ব না। খাজা গরিবে নামাজ বললেন, এটা কি বললা? আমি মঈনুদ্দিন বেঁচে থাকতে তুমি ঈদের নামাজ পড়বা না, এটা হইতে পারে না। অবশ্যই তোমার নতুন জামা পরে ঈদগার ময়দানে যাবা। বইলা সঙ্গে সঙ্গে আমার খাজা গরিবে নেওয়াজ, আমার খাজা বাবা নিজের নতুন জামাটা গা থেকে খইলা ওই এতিম ছেলের গায়ের মধ্যে পরাইয়া দিলেন। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নামে মুবারক लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का अजीब है और कल भी रहेगा। क्या तुमको बताओ कितनी मकबूल नजर है ख्वाजा। सुभान अल्लाह कौन, सच पूछो तो मेरे दिल में मेरी जान जिगर है ख्वाजा। मेरी निगाहों में ख्वाजा का जलवा, ख्वाजा का जलवा अजीब है और कल भी रहेगा। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। আমার খাজা মঈনুদ্দিন নিজের নতুন জামাটা খুইলা ওই এতিম ছেলেটার গায়ের মধ্যে পরাইয়া বললেন, এই নেও তোমার নতুন জামা, আসো তুমি ঈদগার ময়দানে। খাজা গরিবে নেওয়াজ নিজের পুরাতন জামাটা গায়ের মধ্যে দিয়া ওই ছেলেটাকে নতুন জামা পরাইয়া, বাবা যেই রকম সন্তানকে হাতে ধইরা ঈদগার ময়দানে নিয়ে যায়, আমার খাজা মঈনুদ্দিন ওই এতিম ছেলেটাকে ঈদুল ফিতরের জামাত পরার জন্য হাতে ধইরা সঙ্গে নিয়ে ঈদগার ময়দানে যায় ঈদের নামাজ শেষ করিয়া খাজা গরিবে নেওয়াজ বললেন, এখন থেকে তুমি আমি মঈনুদ্দিনের সাথেই থাকবা। তাকে বাড়িতে আর গ্রহণ করেন নাই। তখন পর্যন্ত মুর্শিদের সোহবতে। বন্ধুরা আমার, বাবাজিরা, হঠাৎ একদিন দেখা যায় দুপুর বেলা খাজা গরিবে নেওয়াজ পুকুর ঘাটে বৈশা আপন পীর মুর্শিদের গোসলের কাপড়গুলা যখন ধুইতেছেন, অনেক সময় দেখবেন অনেক মানুষ বুক ভরা কষ্ট নিয়ে পীর মুর্শিদের সোহবতে যায়, যায় না? ওলি আল্লাহর সোহবতে যায়। এখানে না গ্রামে গ্রামে ডাক্তার, মহল্লায় মহল্লায় ডাক্তার, এমবিবিএস, এফআরসিএস অভাব নাই। যারা মুরব্বী বাবা আছেন এখানে, বলেন তো আজ থেকে 50 বছর আগেও গ্রামে গঞ্জে এতগুলা ডাক্তার আপনারা দেখছেন? আজ থেকে 40-50 বছর আগেও তো এত ডাক্তার সাহেব ছিল না। তখন মানুষ চিকিৎসা সেবা নিছে আল্লাহর ওলিদের সোহবতে গিয়া। আল্লাহর ওলিগণ কলেরা রোগ বেমার আসছে, একটা পানিতে আল্লাহর খাস কালাম দিয়ে যখন দম করছেন, এই পানি বিসমিল্লাহ শহীদ পান করছে, আল্লাহ রোগ নিরাময় করে দিছে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু বর্তমান সময়ে পাড়ায় পাড়ায় ডাক্তার, মহল্লায় মহল্লায় ডাক্তার। যেই কোনো গ্রামের চিপায় চাপায় দেখবেন ফার্মেসির অভাব নাই। অনেকেই মনে করে ওষুধ খাইলে রোগী ভালো হয়ে যায়, কিন্তু এই মেডিসিনগুলা কি দিয়ে বানানো হয় এটা কি আমরা জানি? মেডিসিনগুলা কি দিয়ে বানানো হয়?
ভাইয়ার আমার, বন্ধুরা আমার, অনেক জীব জন্তুর পিঠ দিয়া, দিল দিয়া, অনেক জীব জন্তুর পিঠ, দিল বা বিভিন্ন দেহের বিভিন্ন অংশ দিয়া এই মেডিসিন গুলা তৈরি করা হয়, যেইগুলা বিজ্ঞান রিসার্চ করে তারা আবিষ্কার করেছে। এইগুলা আমরা যখন ব্যবহার করি তখন ভাইয়ার আমার এটার মধ্যে একটা থাকে, অ্যাকশন থাকে, মেডিসিনের একটা অ্যাকশন থাকে। তখন যেই রোগের জন্য আমরা খাই এই রোগটা আল্লাহ তাআলা শেফা দান করে এই রোগের এই মেডিসিনের উসিলায়। কথা কোন ঠিক না বেঠিক? তো এই পানিটাও মনে করেন একটা মেডিসিন, ঔষধ। পৃথিবীতে এর চাইতে উত্তম মেডিসিন তার হইতে পারে না। আল্লাহর নিয়ামত পানি, আল্লাহর ওলিগণ খাস কালাম দিয়ে যখন দম করে ফু দিয়ে দিয়েছেন তখন এটা বিসমিল্লাহর সহিত পান করলে ভাইয়ার আমার রোগ নিরাময় হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এখন পর্যন্ত যারা এই আস্থা বিশ্বাস আল্লাহর ওলিদের উপর রাখছে ভাইয়ার আমার, আল্লাহ তাআলা তাদেরকে শেফা দান করছে। কথা কোন ঠিক না? খাজা গরিবে নামাজ, কষ্ট হইতেছে? খাজা গরিবে নামাজ পুকুর ঘাটে বৈশা দুপুর বেলা মুর্শিদের গায়ের জামা কাপড় গুলা ধুইতেছেন। হঠাৎ করে দেখা যায় একজন ভদ্র মহিলা, পর্দানসীন মা, হাউমাউ করে কান্নাকাটি কইরা, হাউমাউ করে কান্নাকাটি কইরা খাজা উসমান হারুনের বাড়ির দিকে প্রবেশ করছে। বন্ধুরা আমার, বাবাজিরা, জীবনী পড়ে দেখলাম ওই ভদ্র মহিলা এক যুগ পার করে ফেলেছে। ভদ্র মহিলা সন্তানাদির মুখ দেখতে পায় না। আজও পর্যন্ত দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন কিছু বন্দা মহিলা আছে বাজান, বিবাহের পরে 8 বছর 10 বছর 12 বছর স্বামী সংসার কাটায়, একটা সন্তানের মুখ দেখতে পায় না। আছে না নাই? তখন দেখবেন এরা নির্যাতনের শিকার হয়, স্বামী যন্ত্রণা দেয়, তারপরে শ্বশুর শাশুড়ি যন্ত্রণা দেয়। সন্তান যদি না হয় দেখবেন অনেক সন্তান হারা মহিলারা স্বামীর সংসারের মধ্যে নির্যাতনের শিকার হয়। স্বামীও থ্রেট মারে, কই এইবার বাচ্চা না হইলে আমার অনুমতি দাও, আমি বিয়ে আরেকটা করব। কথা কোন এরকম হয় কিনা? আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান নেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে সন্তান দিতে পারে, আল্লাহ চাইলে সন্তান নিয়েও যেতে পারে। আমার জগন্নাথপুরের বাবাজিরা, ভদ্র মহিলা খুব নির্যাতনের শিকার, 12 বছর পার করে ফেললো, সন্তানাদি হয় না। ওই ভদ্র মহিলা বুক ভরা কষ্ট নিয়ে আল্লাহর ওলি খাজা উসমান হারুনির বাড়ির দিকে নজর রওনা হইল। প্রবেশ করার পরে খাজা উসমান হারুনিকে ডাক দিল, হুজুর। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে উসমান হারুনি ঘর থেকে বের হইয়া দেখলেন একজন ভদ্র মহিলা, পর্দানিসীন মা, কান্না জড়িত কণ্ঠে হুজুরকে ডাক দিল। হুজুর বললেন, কি গো মা, কেন তুমি ডাকলা? কি এমন কষ্ট তোমার মনে? ভদ্র মহিলা তার সব ঘটনা খুলে বলল যে হুজুর, 12 বছর পার করলাম, এ যাবৎ পর্যন্ত আমি কোনো সন্তানাদির মুখ দেখতে পাচ্ছি না। হুজুর, আমার স্বামী আমাকে খুব নির্যাতন করে। আমার স্বামী বলেছে এবার যদি কোনো সন্তানাদি না আসে, আল্লাহ তাআলা যদি আমাদের ঔরসে কোনো সন্তান না দেয়, ওই স্বামী নাকি আমাকে নিয়ে সংসার করবে না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। নেওয়ার মালিক কে? আল্লাহ। ওসিলা হচ্ছেন আল্লাহর ওলিগণ। ভদ্র মহিলাকে ডাক দিয়ে বলছে, হুজুর, আপনি তো আল্লাহর একজন প্রিয় বান্দা, আপনি আমার জন্য একটু খাস করে দোয়া করে দেন। হুজুর, আপনি একটু মোরাকাবা করে দেখেন আল্লাহ তাআলা আমাকে সন্তান দিবে কি দিবে না। আল্লাহর ওলিদেরকে এই পাওয়ার আমার আল্লাহ দিতে পারেন কি পারেন না? ভাইয়ার আমার, বিজ্ঞান রিসার্চ করে একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার মায়ের গর্ভের সন্তান ছেলে না মেয়ে দুনিয়াতে আসার আগেই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বলতে পারে কি পারে না? তে বিজ্ঞান রিসার্চ করে একজন ডাক্তার যদি সন্তান আসার আগে এটা ছেলে না মেয়ে বলতে পারে, আল্লাহর ওলিগণ আল্লাহর বেলায়েতি শক্তির বলে মায়ের গর্ভে সন্তান আসবে কি আসবে না এটা বলার ক্ষমতা রাখে কি রাখে না? কারামতি শক্তির বলে আল্লাহ আল্লাহর বন্ধুদেরকে সেটা জানাতে পারেন। কথা বলেন ঠিক কি না? ভদ্র মহিলা আরজি করল, হুজুর, মেহেরবানি করে একটু মুরাকাবা করে দেখেন আল্লাহ তাআলা আমার গর্ভে সন্তান দিবে কি দিবে না। খাজা উসমান হারুনি বললেন, মা তুমি চিন্তা করো না। এই বলিয়া খাজা উসমান হারুনি মুরাকাবার মধ্যে বসলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুরাকাবায় মুশাহাদায় যদি আমল করো, বর্জক ধ্যানে চাইলে মিলে, দয়ালের দরবার রে গহীনে ডুবিয়া
নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। খাজা উসমান হারুনি মুরাকাবার মধ্যে বসলেন, আমার মৌলাকে সিজদা বনত কইরা খাজা উসমান হারুনি মৌলার সান্নিধ্যে যাইয়া তিনি চোখের পানি ছাইরা কান্না করতেছেন। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। আল্লাহু আকবার। আল্লাহর ওলিগণ চোখের পানি ছাড়তে দেরি হয়, ওই পানিটা আমার আল্লাহর কাছে কবুল হতে দেরি করে না। কিন্তু বাজান আমার বন্ধুরা আমার, কোন ক্ষেত্রে আমার আল্লাহ বান্দার ঈমান পরীক্ষা করেন বিভিন্ন আলামত দ্বারা, ঠিক না বেঠে? খাজা উসমান হারুনির ঈমানের পরীক্ষা, খাজা গরিবে নামাজের একটা ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা নিলেন। খাজা উসমান হারুনি মুরাকাবা মুশাহাদার মধ্যে পইরাম মৌলাকে যখন ডাকতেছেন, তিনি আব্দে বৈশা মুরাকাবা মুশাহাদা কইরা মালিকের সান্নিধ্যে যখন পৌঁছলেন, খাজা উসমান হারুনি ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা একটা করে ডাক দেওয়ার পরে ডাকের মধ্যে কোনো সাড়া আসে না। হঠাৎ করে ডাকতে ডাকতে দেখা যায় অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, গায়েব হইতে একটা আওয়াজ আসলো, উসমান হারুনি তুমি যতই ডাকাডাকি করো কোনো লাভ হবে না। যতক্ষণ মঈনুদ্দিন মালিকরে ডাক না দিব ততক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে আল্লাহ সন্তান দিবে না। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা জিনিস খেয়াল কইরেন, এখানে কিন্তু উস্তাদের চাইতে শাগরিদের পাওয়ার বাড়ানো হইছে। কথা কোন ঠিক না ঠিক? এখানে কিন্তু উস্তাদের চাইতে শাগরিদের পাওয়ার বাড়ানো হইছে। এটা কঠিন একটা ঈমানের পরীক্ষা, কঠিন একটা ঈমানের পরীক্ষা। উস্তাদের চাইতে শাগরিদের পাওয়ার এখানে বেশি। গায়েব থেকে আওয়াজ আসলো, উসমান হারুনি তুমি যতই ডাকো কোনো কাজ হইবে না। যতক্ষণ মঈনুদ্দিন মালিক রে ডাক না দিব ততক্ষণ পর্যন্ত আল্লাহ মায়ের ঔরসে সন্তান দিবে না। এখানে গুরু এবং শিষ্যের একটা কঠিন একটা ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা নিতেছেন। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাজা উসমান হারুনি মুরাকাবা শেষ করলেন। মুরাকাবা শেষ করার সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন, মঈনুদ্দিন রে, ও মঈনুদ্দিন, পুকুর ঘাটে বইসা আমি উসমান হারুনির কাপড় ধুইয়া আমার মালিকের সঙ্গে তুমি কেমন প্রেমের কালেকশন ফিট করছো রে। ও মঈনুদ্দিন, মালিক তো তুমি মঈনুদ্দিনের ডাকের অপেক্ষা করতেছে। এ মঈনুদ্দিন, মালিক তোমার ডাকের অপেক্ষা করতেছে। যাও এবার তুমি মালিকরে ডাক দাও। আমি তোমাকে এজাজত দিলাম, খেলাফত দিলাম। খেলাফত এমনিতে আসে নাই, যোগ্যতা অর্জন করার পরেই যোগ্য ব্যক্তিকেই পীর মুর্শিদ খেলাফত প্রদান করে। কিন্তু বর্তমান সময়ে আমি দেখতে পাইলাম অনেক দরবারের পীর সাহেবরা খেলাফতের দোকান লইয়া বসে। কথা কোন ঠিক না ঠিক? আজকে মুরিদ হইলেই কালকে খেলাফত দিয়া দেয়, আজকে মুরিদ হইলেই কালকে খেলাফত দিয়া দেয়। আর পীরের বাজার এখন আগুন। আমি এমন অবস্থা দেখতেছি, এমন যুগ আসতেছে যে মুরিদের চাইতে পীরের সংখ্যা বাইরে যাবে। রাগ করছেন কোথায়? মাঝে মাঝে আমার নিজেকে পীর পরিচয় দিতে লজ্জা লাগে। বর্তমান বাজারের যে অবস্থা, সমাজের যে অবস্থা, ভাইয়ার আমার, বন্ধুর আমার, অনেক সময় অনেক জায়গার মধ্যে দেখা যায় তরিকতের নাম দিয়া ভণ্ডামি শুরু হয়ে গেছে। ঠিক না ঠিক? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা
أدنى بيانا شافيانا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافيانا مولانا محمد দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় আমার দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد نبي محمد نبي شافي বাবাজির আমার কথায় কি মনে কষ্ট পাইছেন? কারণ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই যোগ্যতার আসনে বসাইতে হয়, কথা কোন ঠিক না ঠিক? আর অযোগ্য ব্যক্তিকে যখন যোগ্যতার আসনে বসানো হয় তখন ওই ব্যক্তি যোগ্যতার মর্ম না বুঝে সমাজের মধ্যে ফিতনা ছড়ায়, বিশৃঙ্খলা ছড়ায়, কথা বলেন ঠিক না ঠিক? বাবাজির আমার, বন্ধুরা আমার, কথা লম্বা হয়ে যাবে, সেই দিকে যাচ্ছি না। খাজা উসমান হারুনি বললেন, মঈনুদ্দিন তুমি মহান মালিকের সঙ্গে কি প্রেমের কালেকশন ফিট করলা? মালিক তো তোমার ডাকের অপেক্ষা করতেছে। হে মঈনুদ্দিন, আমি তোমাকে এজাজত দিলাম, খেলাফত দিলাম, এবার তুমি মহান মালিকরে ডাক দাও। মুর্শিদের এজাজত পাওয়ার পরে খাজা গরিবে নেওয়াজ তিনি মোরাকাবার মধ্যে বসলেন। সুবহানাল্লাহ কোন? খাজা গরিবে নেওয়াজ মোরাকাবার মধ্যে বৈশা মহান মালিকরে ডাক দিয়া বললেন, আল্লাহ, আমি মঈনুদ্দিন তোমার কাছে একটাই চাওয়া চাইবো। মায়ের গর্ভে সন্তান তুমি দিতেও পারো, নাও দিতে পারো। আল্লাহ, আমি সন্তান দেওয়ার কথাও বলবো না, নেওয়ার কথাও বলবো না। আমি শুধু একটা আরজি দিচ্ছি, মালিক, আমার মুর্শিদের নামের যদি কোনো কলঙ্ক হয়, আমি মঈনুদ্দিন এই সম্মান চাই না। আল্লাহ, আমার সম্মান দিয়ে লাভ কি যদি আমার মুর্শিদের নামের কলঙ্ক হয়? কথা কোন ঠিক না ঠিক? কারণ যেই চরণে আমি খাজার ভক্তি, যেই চরণে আমি গোলামি করতেছি, সন্তান যদি দিতে হয় আমার মুর্শিদের উসিলায় দান করো। আল্লাহ খুশি না বেজার? ইমানের পরীক্ষায় খাজা গরিবে নেওয়াজ ফাঁস না ফেল? তিনি যদি বলতেন যে হিসাবের কথাই দিছে না, আল্লাহ আমার কথাই দিছে, আল্লাহ দাও, একটা তকাব্বুরি আইসা পড়তো, কথা কোন ঠিক না ঠিক? খাজা গরিবে নেওয়াজ ডাক দিয়া বললেন, আল্লাহ, আমি মঈনুদ্দিন তোমার কাছে এই আরজিটাই দেব, সন্তান দেওয়ার ইচ্ছাও তোমার, না দেওয়ার ইচ্ছাও তোমার। সন্তান যদি দিতে হয় আমার মুর্শিদের উসিলায় তুমি দান করো। কারণ যাহার দনে হইলাম দনি, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পারাদার। তাই তো আমি শুইয়া থাকি, সংবাদ লই না দুনিয়ার, ঠিক কিনা? মুর্শিদেরও হাতে বন্দুক, কে লুট করবে আমার সন্দুক, পাশান আছে আমার বুক, দারদারি নাই আমি তার। মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পারাদার। তাই তো আমি শুইয়া থাকি, সংবাদ লই না দুনিয়ার। খাজা বাবা ডাক দিয়া কয়, আল্লাহ, সন্তান যদি দিতে হয় আমার মুর্শিদের উসিলায় দান করো। এই বলে তিনি মুরাকাবা মুশাহাদা শেষ করে মহান মালিকের কাছে আরজি দিয়া তিনি মুনাজাত শেষ কইরা পর্দানিশীন মাকে বললেন, মা, এবার তুমি বাড়িতে যাও, একটা মাস পরে যদি কোনো সুফল দেখতে পাও আমার মুর্শিদের বাড়িতে এসে হাজিরা দিও। খাজা গরিবে নেওয়াজ বললেন, এখন তুমি বাড়িতে যাও, এক মাস পরে তুমি আমার মুর্শিদের বাড়িতে একটা হাজিরা দিও। ফ্যানটা একটু দিকে ঘুরে দেন। ভাইয়ের আমার,
কথা সংক্ষেপ, সত্যি সত্যি দেখা যায় 1 মাস যখন পার হলো, 1 মাস যখন পার হলো, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আদিনাবি আদিনাবি মাওলানা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি শাফি মাও। বাবাজিরা আমার, 1 মাস যখন পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভদ্র মহিলার মাসিক ব্যথা বন্ধ করে দিয়েছে। সন্তান যখন মায়ের গর্ভে আসে গো, কিছু কিছু সিমটম দ্বারা মা বোনরা বুঝতে পারে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা মা বোনদেরকে এই বোঝার ক্ষমতাটা দিয়েছেন। মায়ের গর্ভে যখন সন্তান আসে, তখন কিছু কিছু সিমটম দ্বারা অনেক মায়ের বমি হয়, অনেক মায়ের হাত পাও চাবায়, অনেক মায়ের পেটের মধ্যে একটু হালকা ব্যথা অনুভব হয়, তারপরে বমি বমি ভাব হয়। তখন তারা মাসিক ব্যথা যখন বন্ধ হয়, কিছু কিছু আলামত দ্বারা মা বোনরা বুঝতে পারে যে তারা প্রেগনেন্ট হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? এই ভদ্র মহিলা 1 মাস যখন পার হলো, তার মাসিক ব্যথা বন্ধ হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। সত্যি সত্যি 1 মাস পরে ওই ভদ্র মহিলা আবার যখন আসলো, খাজা বাবার সঙ্গে সাক্ষাৎ। খাজা গরিবে নামাজ ডাক দিয়া কয়, মা কি ব্যাপার, কোনো সুফল দেখছনি? কয়, হুজুর কিছু একটা বুঝতে পারতেছি, কিছু একটা বুঝতে পারতেছি, আমার মাসিক ব্যথা হয় নাই। খাজা গরিবে নামাজ বললেন, মা অবশ্যই আল্লাহ তোমার কবুল করে নেবেন, আমার দৃঢ় বিশ্বাস, আমার মুর্শিদের উসিলায় তোমাকে আল্লাহ খালি ফিরাবে না। এই বলে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, খাজা গরিবে নওয়াজ ওই ভদ্র মহিলাকে বললেন, মা এবার তুমি নিশ্চিন্ত বাড়িতে যাও, 2টা আমল সাথে নিয়ে যাও। আমলগুলা কি? খাজা গরিবে নওয়াজ বললেন, মা তুমি ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করবা, সাংসারিক কাজকর্ম করার পরে অবসর সময়ে মাগো তুমি কোরআন শরীফ তেলাওয়াত করবা। এই 2টা আমল কি ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? তাহলে আল্লাহর ওলিরা মানুষদেরকে সুবুদ্ধি দেয় না কুবুদ্ধি দেয়? সুবুদ্ধি দেয়। তো খাজা গরিবে নওয়াজ ওই ভদ্র মহিলাকে 2টা আমল দিলেন, মা তুমি কোরআন পাকের তেলাওয়াত করবা সাংসারিক কাজকর্ম করার পরে, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, আর নির্দ্বিধায় এবার তুমি বাড়িতে যেতে পারো। সত্যি সত্যি ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই ভদ্র মহিলা এই 2টা আমল নিয়ে যখন বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে আস্তে আস্তে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 10 মাস 10 দিন যখন পার হইয়া গেছে গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের গর্ভ হতে একটা ছেলে সন্তান দান করে দিছে। 10 মাস 10 দিন পরে খাজা গরিবে নওয়াজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন খাজা উসমান হারুনির উসিলায়, তাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলায় ওই ভদ্র মহিলাকে একটা পুত্র সন্তান দান করেছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ অসাধ্যকে সাধন করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তাইলে এই সমস্ত হক্কানি ওলি আল্লাহদেরকে যারা ভুয়া ভুয়া বলে মিছিল দেয়, আমি বলবো তারা নিজেরাই ভুয়া, এরা নিজেরাই ভুয়া। কথা কোন ঠিক না বেঠে? আর এই সমস্ত ব্যক্তিদের কারণে আজকে সাধারণ মুসলমানদের মধ্যে ঝগড়া হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, মারামারি হচ্ছে। এই সমস্ত শিক্ষিত নামের মূর্খ ব্যক্তিদের কারণে সাধারণ মানুষগুলা বিপাকের মধ্যে পড়ে আছে। কথা কোন ঠিক না বেঠে? মাথার মধ্যে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইয়া ভাইয়ার আমার ওলি আল্লাহর মাজার শরীফ ভাঙতেছে। জায়গায় জায়গায় দেখা যায় আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙ্গা হচ্ছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ যদি একটা শার্ট প্যান্ট পরা ব্যক্তির যদি বন্ধু হিসেবে গ্রহণ করে, আমরা কি আটকাতে পারবো? তাহলে কার ভিতরে কি আছে আমরা তো জানি না, আমরা তো বলতে পারি না। আমি যে সুফি সাহেব এটাকে আমি বলতে পারবো? আমার মধ্যে তো খারাপ কাজ আছে, আমার মধ্যে তো ব্যাড সাইড আছে। তাইলে ভাইয়ার আমার, আমি কেন নিজে খারাপ হইয়া আরেকজনকে খারাপ বলবো? আগে তো নিজেকে সংশোধন করতে হবে। আমি দেখেছি এই ব্রাহ্মণবাড়ির মধ্যে অনেক জায়গার মধ্যে এই বড় পরিচিত কাজ, মাজার শরীফের মধ্যে হামলা। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই যে মাজার শরীফের মধ্যে আল্লাহর ওলিগণ, হতে পারে আমার দৃষ্টিতে খারাপ,
কিন্তু আরেকজনের দৃষ্টিতে উনি আল্লাহর বন্ধু হতে পারেন। কথা কোন ঠিক না বেঠিক? আরেকজনের দৃষ্টিতে সে মুর্শিদ হতে পারে, পীর হতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ একটা মানুষকেও বন্ধু বানাইতে পারেন আল্লাহ চাইলে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আমরা কেন মাজারের ইটগুলা ভাঙবো, কেন দেওয়ালগুলা ভাঙলো? একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। আল্লাহর মার ধীরে ধীরে হয়, আল্লাহর আযাব ধীরে ধীরে আসবে, এইগুলা অতি নিকটে এবং অনেক জায়গায় শুরু হয়ে গেছে ভাইয়ার আমার, বন্ধুরা আমার। কারণ এই দেশ ওলি আল্লাহর দেশ। এই দেশের মধ্যে ইসলাম কায়েম করেছেন আল্লাহর ওলিগণ। এই দেশের মধ্যে ইসলামের বার্তা নিয়ে এসেছেন আল্লাহর ওলিগণ। যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে কুৎসা করে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। আর বিশেষ করে এই খাজা বাবার মাহফিলের উসিলায়, আজকে খাজা গরিবে নওয়াজের উসিলায় আমরা আল্লাহর কাছে দোয়া করব, দয়াল নবীর উসিলায় আল্লাহ যেন ফিলিস্তিন সহ গাজা, তারপরে রাফার মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত করে। ভাইয়ের আমার, এরা খুব নির্যাতনের শিকার, খাবার দাবার নাই। এই যে রমজান মাসটা গেছে, আমরা তো কত সুস্বাদু ইফতার করেছি, কিন্তু সেই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা মায়ের স্তনের দুধই পান করতে পারে না। ইফতার তো দূরের কথা, নতুন কাপড় তো দূরের কথা, এরা তো এক মুঠো ভাত, তাদের এত এবিলিটি থাকার পরেও, সম্পদ থাকার পরেও আজকে বোমা হামলার শিকার হয়ে, ইসরায়েলিদের বোমা হামলার শিকার হয়ে এরা নির্যাতনের শিকার হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, তোমরা কখনো ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু বানাইও না। ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু বানাইও না। সম্পর্ক যদি করতে হয়, এক মুমিন আরেক মুমিনের সঙ্গে করো। আজকে দেখেন আমার ভাই মোহাম্মদ শাহিন মিয়া, সে খাজা বাবার প্রেমিক হওয়ার কারণে কোথায় হিন্দুস্তান, কোথায় বাংলাদেশ, কথা কোন ঠিক না বেঠিক? কোথায় আজমির, কোথায় বাংলাদেশ? আজকে বাংলাদেশে থাইকাও তার অন্তরে খাজা বাবার মহব্বত নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের সহযোগিতায় এই খাজা বাবার মহব্বতে এই মাহফিলটা আঞ্জাম দিয়েছে। কথা কোন ঠিক কিনা? তাহলে এটা কি ভালো করছে না খারাপ করছে? ভালো করছে না খারাপ করছে? তাহলে ব্যক্তি হিসেবে হয়তো শাহিন মিয়া আমার আপনার কাছে সাধারণ হতে পারে, কিন্তু সে আমার মৌলার কাছে অসাধারণ হতে পারে। দেখতে হয়তো তার ফেস কাটিং কালো হতে পারে, কিন্তু তার অন্তরটা হয়তো নবীর নূরে আলো হয়ে আছে, খাজার নূরে আলো হয়ে আছে। এই জন্য ভাইয়ের আমার, এই ছেলেটাকে সহযোগিতা করা দরকার। কথা কোন ঠিক না বেঠিক? এই যে মাহফিলটা আজকে করছে, এই পরিবেশটা করছে, এখানে তো ইচ্ছে করলে বাউল গানের আসর দিতে পারতো, একটা অপসংস্কৃতি করতে পারতো, কিন্তু তা না করে আজকে কোরআন হাদিসের প্রেমের বাগান, নবী প্রেমের বাগান, যেখানে কোরআন সুন্নাহর বয়ান, এতগুলো আলেম ওলামা স্টেজে বসা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আলেমরা সবাই মিলে হাত তুললে, আমরা সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? তাহলে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যেহেতু বৃষ্টির ফুটাও দেখেছি, আল্লাহ তাআলা আবার রহমতের বৃষ্টি উঠিয়ে নিয়েছেন, আবার আল্লাহ দিতেও পারেন, কিন্তু বৃষ্টিটা এই মুহূর্তে খুবই দরকার। বৃষ্টিটা এই মুহূর্তে খুবই দরকার। জায়গায় জায়গায় বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে, অনেক জায়গায় নামাজ পড়া হচ্ছে, অনেক পীর মাশায়েখগণ বৃষ্টির নামাজ পড়ে মুসল্লিদেরকে নিয়ে দোয়া করছেন। আমরা আজকে এই মাহফিল থেকে আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়ে যেন জমিনগুলা ঠান্ডা করেন, কৃষক ভাইদের মনে যেন আল্লাহ আনন্দ দান করেন, সেই সাথে আমাদের রিজিকের মধ্যে খাজা বাবার উসিলায়, খাজা উসমান হারুনী রহমতুল্লাহ উসিলায়, দয়াল নবীর উসিলায় আল্লাহ যেন বরকত দান করে। আমরা সকলে বলি আমিন। তো যাক বাবাজিরা আমার, এই মাহফিল হওয়াতে আমরা কারা কারা খুশি, দুইটা হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ওয়াজ ও দুয়ার মাহফিল, ওয়াজ ও দুয়ার মাহফিল। তাহলে আলহামদুলিল্লাহ, আমার শাহিন মিয়া আপনাদেরকে নিয়ে, খাজা বাবার প্রেমিক শাহিন মিয়া আপনাদেরকে সাথে নিয়ে প্রতি বছর মাহফিলটা করুক। আমরা চাই কি চাই না? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, দেখেন আমরা আজাগায় কুজাগায় খরচ করি, তখন আমাদের গায়ে লাগে না, কিন্তু ভালো কাজে যখন খরচ করতে যাই তখন ইহানের মাঝে খালি ফিস মারে, খালি ফিস মারে। একটা কথা মনে রাখবেন, মুরব্বীরা গ্রামের ভাষায় বলে যে নেক কামে শত এক বাধা থাকে। ভালো কাজ যখন করবেন ইহানের মাঝে ইডে হইছে না, ইডে হইছে না, এমনি করলে সুন্দর হলে, এমনি করলে সুন্দর হলে, এরে কইছো না, হেরে কইছো না, এই যে একটা আমাদের এই মন্তব্য, এগুলা পরিহার করতে হবে। আল্লাহর রাস্তে আমি পায়ে হাত ধরে বলে যাবো, এগুলা বাদ দিয়া ভালো কাজগুলাতে অগ্রসর হন, আল্লাহর রহমত আসবে, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমি দেখতে চাই কার কার বাবা দুনিয়াতে নাই, একটু হাত তুলেন। আমার মতো বাবা হারাইছেন কে কে? আই সুবহানাল্লাহ, অনেক লোক এখানে বাবা হারাই এতিম, হাতটা নামান। আমি দেখলাম মেজরিটি পার্সেন্ট আপনাদের বাবা দুনিয়াতে নাই, আমারও বাবা দুনিয়াতে নাই। একটু হাত তুলে দেখান তো, মা নাই কার কার?
মা নাই কার কার? হাতটা নামাইয়া দেন। বাবাজি, এই সমাজের মধ্যে তিন কিসিমের এতিম আছে রে বাপ। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। এরা সর্বহারা এতিম। এই এতিমগুলা জান্নাতের বাগানে কারা কারা আসছেন দেখি। মাও নাই বাবাও নাই, মাও নাই বাবাও নাই কার কার? আহ, হাতটা নামাইয়া দেন। বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। এই যে এতিম সন্তানগুলা হাত তুললেন, মা নাই বাবা নাই, এদের অন্তরে যে কি কষ্টের অনল একমাত্র তারাই বুঝতে পারে। ঘরে গিয়া যখন মুখ বইরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।